আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। ইসলামের 4 খলিফার নাম নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর 4 ব্যাটালিয়ন কোম্পানির 4টা নাম দেওয়া হয়েছে। আপনারা কি এতে খুশি? আলহামদুলিল্লাহ, আমি খুশি। আর খুশি হওয়ারই কথা, কারণ বহুদিন পর বাংলাদেশ স্বাধীনতার পর থেকে প্রায় 54 বছর পরে এরকম একটা প্রশংসনীয়, একটা মহৎ একটা উদ্যোগ সরকার নিয়েছে এবং সেটা বাস্তবায়ন করেছে। সেজন্য সরকারি দল এবং বাংলাদেশ সেনাবাহিনীকে আমার অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ। আচ্ছা, আমাদের এই সেনাবাহিনীর 4 খলিফার নাম নিয়ে 4টা কোম্পানির নাম দেওয়া হয়েছে। এইটা নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মানে ভারতের দাদাবাবুরা, তারা কি আমাদের উপর খুশি? আচ্ছা, বাদ দিলাম তারা খুশি হলেই বা কি, তারা অখুশি হলেই বা কি, তাদের ভালো মন্দর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, যারা এই বাংলাদেশে থেকে ঘুমায়, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে, তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছু এদেশে করে, কিন্তু দিন শেষে গান গায় বিদেশের, তারা কি আমাদের এই প্রশংসনীয় উদ্যোগে খুশি? এই প্রশ্নটা কিন্তু থেকে গেল। এইবারে সে মূল পয়েন্টে কথাটা একটু গভীরভাবে বোঝার, উপলব্ধি করার চেষ্টা করবেন প্রিয় ভাইয়েরা আমার। আমি খুব বড় কোনো বাংলাদেশের বুদ্ধিজীবী মানুষ না যে আমার কথাই হবে, আমারটাই রাইট, এরকম কিছু না। জাস্ট ভালোবাসার থেকে, ভালো লাগার থেকে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কারো ছোটো ভাই, কারো বড় ভাই হিসাবে, কারো ছাত্র হিসাবে মনে রাখবেন, কথাগুলো আমরা নিজেদের মধ্যে একটু শেয়ার করি। আশা করি আপনারা সবাই আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়, আমি মার্জনীয়, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। এই যে ইসলামের 4 খলিফার নামটা দিলেন, তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কারণ তিনারা মহান ব্যক্তি। বাংলাদেশে এই 4 জনের নাম এই কোম্পানিতে দিলেও তারা মহান, না দিলেও তারা মহান। তারা চিরজীবন অমর হয়েই থাকবে, যুগ যুগ ধরে। এটা চরম একটা সত্য কথা। এখন আমার প্রশ্নটা হলো, এতদিন দেওয়া হলো না, এখন এইটা কেন দেওয়া হলো? বা এই উদ্যোগটা কারা নিল? কিসের জন্য দেওয়া হলো? সত্যি সত্যি কি এদেশটা মুসলিম কান্ট্রি হিসাবেই এটা পাওয়ার অগ্রাধিকার, নাকি এর ভেতরে অন্য কোনো হীন ষড়যন্ত্র আছে? এইটা কিন্তু আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের কাছে ইউএন তথা ইউনাইটেড নেশন যতগুলো কর্মসূচি করে, বাংলাদেশ থেকে শান্তিরক্ষা বাহিনীতে প্রতি বছর শত শত সেনাবাহিনী সৈনিকরা এদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা সার্ভিস দিয়ে থাকে। তাদের এই সুনামধন্য সার্ভিসের মাধ্যমে বাংলাদেশকে তারা বিশ্বের কাছে বাংলাদেশের মান মর্যাদাকে অক্ষুণ্ণ রাখছে। এটা চরম একটা সত্যি কথা। বাংলাদেশের মানুষ কিন্তু ইসলাম প্রিয়। আমি নিজেও হয়তো নামাজ 5 ওয়াক্ত ঠিকভাবে পড়তে পারি না, চেষ্টা করি, মিস হয়ে যায়, কিন্তু আমার রাসূলকে নিয়ে, আমার ধর্মকে নিয়ে কেউ যদি বাজে কথা বলে, এটা আমার কিন্তু সহ্য হয় না। অন্তত আমার হয় না, আপনাদের কারো হয় কিনা আমি জানি না, আমার হয়ই না একদম। বাংলাদেশের মানুষ দিন শেষে যে যাই কিছু বলেন না কেন, ইসলাম প্রিয়, এটা আপনাকে মানতে হবে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, বাংলাদেশে আপনি যেখানেই যাবেন, মুসলমানদের ভালোবাসা মসজিদ মাদ্রাসার সাথে একটা অন্যরকম সম্পর্ক। এই যে সম্পর্ক থাকার কারণে বাংলাদেশের মধ্যে মাঝে মাঝে দেখবেন
আমাদের বড় বড় মৌলানাদের সাহেবের কথায় রাজপথ দখল হয়ে যায়, রাজপথ দখল হয়ে যায়, সচিবালয়ের সামনে ঘেরাও হয়, শাপলা চত্বর দখল হয়, শাহবাগ দখল হয়। এই যে দখল হওয়ার পিছনে একটা বিদেশি শক্তি এবং একটা আভ্যন্তরীণ আমাদের দেশীয় শক্তি কিন্তু প্রচণ্ড মন খারাপ করে। এখন এই মন খারাপের ভিতরে তাদের অন্য কোনো ষড়যন্ত্র আছে কি না? কারণ উপরে তারা নাম দিয়েছে ইসলামের 4 খলিফায়, মহান ব্যক্তিদের নাম, কিন্তু ভিতরে ভিতরে তারা দেখবেন কাম করবে, মানে কাম যে হবে এটা বলতেছে না, কিন্তু হতেও পারে কাম হবে কীরকম, আবু জেহেলের মতো, আবুল আহাবের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো। এইটা যেন না হয়, এইটা কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে যে এই 4 নামের আড়ালে আবার 4 কুখ্যাত ব্যক্তির মতো যেন কর্ম এদেশের মানুষ আর যেন না দেখে। প্রমাণ কি? বর্তমান সেনাবাহিনী সবসময় দেশপ্রেমিক বলা হয়ে থাকে, বলা হয়েছিল, এখনও বলা হয়, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। দীর্ঘ 15.5 বছর শেখ হাসিনা দেশ চালিয়ে গেছে, বাংলাদেশের এমন কোনো সেক্টর নেই সে ধ্বংস করে নাই। শেখ হাসিনা এবং রয়ের ষড়যন্ত্রে পুরো দেশ চালিয়েছে আর 15.5 বছর। সেই সেনাবাহিনী কতটা দেশপ্রেমিক আমার কিন্তু প্রশ্ন থেকে যায়। এই সেনাবাহিনী আজকে যতটা না দেশপ্রেমিক, আমরা অনুমান করতে পারি শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে নাই এই সেনাবাহিনী তখন তার চেয়ে 2 গুণ এবং 3 গুণ শক্তিশালী দেশপ্রেমিক ছিল। তাহলে সেই দেশপ্রেমিক শক্তিশালী সেনাবাহিনী 2009 সালে হাসিনা সরকার ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মধ্যে, 1.5 বছর না, 1.5 মাসের মধ্যে পিলখানায় মেসাকার করা হয়েছে। কারা করেছে? সেনাবাহিনীর মধ্যে এবং বিডিআর বা বিজিবির মধ্যে। তো যখন তারা এত 3 গুণ 4 গুণ শক্তিশালী দেশপ্রেমিক হওয়ার ভিতরেও যদি এত বড় মেসাকার হতে পারে, আজকে 26 সালে এসে 15.5 বছর শেখ হাসিনা দেশ শাসন করে তো ভিতরে ভিতরে সব শেষ করে দিছে। এইটা কি আপনাদের মাথায় যায় না? তারা আগামীতে বেইমানি করবে না, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি কি? আমার বুঝান, আমার উত্তরটা দেন। আরে ভাই, এই সেনাবাহিনীকে তো দীর্ঘ 15.5 বছর হাসিনাই শাসন করেছে, তাহলে এই সেনাবাহিনী আগামী দিনে একটা মেচাকার করবে না, তার গ্যারান্টি কোথায়? আজকে সেনাবাহিনীর জেনারেল কার আমলে পদোন্নতি পেয়েছে? পদোন্নতি হতে 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 আজকে সে জেনারেল। মিয়া ভাই, বিসমিল্লাহ বলে আপনি মদ খাবেন আর মদটা হালাল হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। ইসলামের 4 খলিফার নাম দিয়েছেন, খুবই প্রশংসনীয় কাজ, কিন্তু ভেতরে ভেতরে আপনি কাজ করবেন আবু জেহেল আবুল আহাবের মতো। এইটা কিন্তু সাবধান। সুতরাং সতর্ক, সাধু সাবধান।